রূপালী আমার রারো রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30টার মতো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। কালকে রাতে এত পরিমাপে বৃষ্টি হয়েছে যে আজকে সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো ছিল। আশা করি ছাদের অবস্থা দেখে বুঝতে পারবে এইদিকে কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে। তো যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছিল, রাতে ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন ছাদে এসে সব কাপড়গুলো মেলে দিলাম। আর আমার হাজব্যান্ডের কাপড়গুলো একটু উলট পালট করে দিলাম, যেহেতু এই কাপড়গুলো পরেই ওর ডিউটি যাবে। প্রত্যেক দিনের মতন সকাল সকাল শুরু হয়ে গেছে সেই একঘেয়েমি জীবনযাপন। আসলে একঘেয়েমি কেন বললাম জানো তো? প্রত্যেক দিন তো সেই একই কাজবাজ থাকে। সকালে ঘুম থেকে উঠো, তাড়াতাড়ির মধ্যে উঠে গেলে স্নান করে নাও, সেই কাপড় কাচা, বাসন ধোয়া, ঝাড় দেওয়া, রান্নাবান্না করা, এই তো প্রত্যেক দিন চলে যাচ্ছে। আর এই একঘেয়েমি জীবনযাপন সত্যি বলতে একবার করে বিরক্তভাবেই চলে আসে। প্রত্যেক দিন সেই একই কাজবাজ। যাই হোক, এইদিকে তুলসী মন্দিরে প্রণাম করে নিলাম। বলে নাকি তুলসী মন্দিরে নারায়ণ বাস করে। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন স্নান করে একেবারে ছাদে চলে এসেছি, আর ছাদে এসে প্রথমে আগে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, আর তারপরে ঠাকুরও প্রণাম করে নিয়েছি। তো নিচের থেকে আমি একেবারে শ্রীকৃষ্ণের 108 নাম জপ আর শ্রী হনুমান চল্লিশা পড়েই এসেছি। ওপরে এসে কাপড়গুলো মেলে দিলাম, আর তোমার ঠাকুর প্রণাম করে নিলাম। আসলে আজকে শাশুড়ি মা ওপরে আসতে পারিনি, যেহেতু নিচে টিফিন বানাচ্ছে, তো টিফিনের খাবার বানাচ্ছে আর কি। তো যার কারণে আমি এসে দেখো শাশুড়ি মার শাড়ি বলো, আমার কাপড় বলো, সব একেবারে মেলে দিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর আছে। এই দুদিন এত ভ্যাপসানি গরম ছিল, তো আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। তো যার কারণেই ছাদে আসা। তাছাড়া এই সময় কিন্তু আমি ছাদে একদমই আসি না গরমের জন্য। আর তোমার কালকে রাত থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাপে বৃষ্টি হয়েছে, এমনকি আজকে সকালেও বৃষ্টি হয়েছে। দেখো ছাদটা দেখে বুঝতে পারবে, পুরো ছাদ কিন্তু ভেজা আছে। আর মেঘটাও দেখো পুরো এখনও মেঘ করে আছে। মেঘের অবস্থা দেখছি, হয়তো একটু পরে বৃষ্টি নামিয়ে যেতে পারে। তো এখন আমি আর বেশি তোমাদের সাথে বকবক করবো না, কারণ নিচে যাব। শাশুড়িমা টিফিনে আজকে কচুরি বানাচ্ছে। আসলে তোমাদের দাদাভাই আজকে কচুরি খেতে চেয়েছিল, তো বাইরে খেতে চেয়েছিল দোকানে আর কি। তো শাশুড়িমা বারণ করলো যে একদমই না, আমি ঘরেই বানিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলো আমি এখন ঝটপট করে নিচে যাই, শাশুড়িমা বেলে দেবে, আর আমি লুচিগুলো ছেঁকে নেবো, মানে আর কি কচুরিগুলো। চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো এখন আমি নিচে যাই। আর এদিকে দেখো আজকের ওয়েদারটা ঠিক কতটা সুন্দর, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটা যখন গায়ে লাগছিল বেশ ভালো লাগছিল। আর এরকম যদি প্রত্যেক দিনের ওয়েদার থাকে তাহলে আর শরীরে কোনো কষ্ট থাকবে না, প্রত্যেক দিনই বলতে পারো এইভাবেই পেরিয়ে যাবে। তো আজকে তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল কচুরি, তো শাশুড়ি মা তো ডাইরেক্ট বলে দিয়েছে একদমই বাইরের খাবার খাওয়া চলবে না, তো বাড়িতেই কচুরি বানিয়ে নিচ্ছি। তো ওপর থেকে এখন নিচে চলে এসেছি, আর নিচে এসে ভাবলাম শাশুড়ি মার একটু হাতে হাতে হেল্প করে দিই। শাশুড়ি মা এর আগে কিছু করে নিয়েছিল, তো আমি বললাম এই কটা আছে তো আমি করে নেব। তো তার কারণে এখন আমি সোজা চলে এসেছি কচুরি করতে। আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে কতই না পরিবর্তন আসে বলো, একবার করে ভাবলেও অবাক লাগে। বিয়ের আগে কেমন ছিলাম, আর বিয়ের পর কেমন হয়েছি, আর এখন মা হওয়ার পর কেমন হতে চলেছি, মানে কতই না পরিবর্তন। বিয়ের আগে মানুষের জীবনে কোনো চিন্তা থাকে না, খায় দায় ঘুরে বেড়াই ব্যাস। আর বিয়ের পর একটু একটু করে নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হয়। নিজের দায়িত্ব, সংসারের দায়িত্ব সব কিছুই আছে। আর তারপর যখন যারা মা হয় তখনকার কথা না হয় বাদেই দিলাম, তখন তো মানুষ নিজেকেই ভুলে যায়, সে কি চায়, সে কি ভালোবাসে। তখন সম্পূর্ণটা জুড়ে সে শুধু তার সন্তানকেই দিয়ে দেয়।
এখন একবার করে যখন চোখ বন্ধ করে ভাবি যে এখন তো জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, বিয়ের আগে এক ছিল আর বিয়ের পর তো আরেক হয়েছে। আর তারপর যখন চোখটা বন্ধ করে ভাবি যে এরপর যখন আমার সন্তান আসতে চলেছে, ঠিক তারপর কি হতে চলেছে, তো একবার করে না রাতে ঘুম হয় না। মনে হয় যেন একটু তাড়াতাড়ি দায়িত্বটা নিয়ে ফেললাম। আর দায়িত্ব নিয়ে ফেললাম ব্যাপারটা বলাটা ভুল, সবাইকেই তো এই দায়িত্ব একদিন না একদিন নিতেই হয়। তবে আজকে জানো তো ফেসবুকে একটা পোস্ট দেখে খুব আশ্চর্য হলাম। একটা মেয়ে একটা গ্রুপে মানে আর কি পোস্ট করেছে যে এমন কোনো পাত্র আছো বা এমন কোনো ছেলে আছো যে সন্তান নিতে চাও না, তো আমার সাথে যোগাযোগ করো। তো তার পোস্টটা দেখে কমেন্টগুলো পড়তে ইচ্ছে করলো। তো কমেন্টগুলো পড়ে যা বুঝলাম, আসলে ওরা দায়িত্ব নিতে চায় না একটা ছেলে মেয়ের। তো সেখানে কেমন যেন একটা আশ্চর্য হলাম। হ্যাঁ, সেটা নিশ্চয়ই বাধ্যতামূলক নয় যে তোমাকে দায়িত্ব নিতেই হবে বা বিয়ে করলে সন্তান নিতেই হবে। তবে মানুষের না একটা আশা থাকে যে একটা আমার বিয়ের পর সন্তান হবে, নিজের করে তাকে মানুষ করব, নিজের যে অসম্পূর্ণ শখগুলো পূরণ হয়নি সেগুলো তার মধ্যে দিয়ে পূরণ করব, নিজের ভালো লাগাটাকে তার মধ্যে দিয়ে পূরণ করব। এগুলো তো আমাদের সবারই মনে ইচ্ছে থাকে। তো তার কমেন্টগুলো পড়ে যেটা বুঝলাম আর কি, যে তাদের বাচ্চা নেবার একদমই ইচ্ছে নেই। তো সে এমন কোনো ছেলে চাইছে যে ছেলেরও বাচ্চা নেবার কোনো ইচ্ছে নেই। তো সেখানে অনেক নেগেটিভ কমেন্টই পেলাম, বেশিরভাগটাই বলতে পারো। কারণ আমরা কম বেশি সবাই চাই সাথে সাথে সন্তান না এলেও মিনিমাম 1-1.5 বছর পর বা 2 বছর পরও যেন একটা সন্তান আসে, সবাই কিন্তু আমরা চাই। তো যাই হোক, সবারই মেন্টালিটি তো আর সমান নয়। সবারই যদি মেন্টালিটি সমান হতো তাহলে তো ভালোই হতো, তাই না বন্ধুরা? তো এদিকে আমি খাবার খেতে বসে গিয়েছিলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল ওই আমি 3টে কচুরি নিয়েছিলাম। আর কালকে যেহেতু পায়েস হয়েছিল তো সে একটু পায়েস নিয়েছিলাম। আর এই বাসি পায়েস দিয়ে লুচি বলো কচুরি বলো আমার খেতে ভালোই লাগে। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর আরেকটা কথা, শুধু কচুরিতে আমার পেট ভরে না, হয় একটু ভাত না হয় একটু মুড়ি চাই। তো একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়ি চানাচুর টমেটো শসা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো ওই যে বাঙালিদের অভ্যাস একটু মুড়ি ভাতে না হলে পসায় না, তো সেই আর কি। তো জানো তো বন্ধুরা, আমি অনেককেই দেখেছি টিফিনের মধ্যে মানে ডিম টোস্ট খায়, তারপরে তোমার ডিমের অমলেট খায়। তো আমি ভাবি যে মানুষের পেট ভরে কী করে। যদিও সবারই পেট সমান নয়, কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়। তবে আমি সকালের টিফিনে যাই খাই না কেন, একটু ভাত আর একটু মুড়ি যদি না হয় আমার ঠিক মানে ভালো লাগে না, মানে পেট ভরলেও মনটা শান্তি হয় না। তো সেখানে আমার মনে হয় একটু মানে ভাত মুড়ি হলে বেশি ভালো হয়। তো যাই হোক, সবারই খাবারের টেস্ট তো আর সমান নয় না। তো এদিকে সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম, তারপরে শাশুড়ি মা রান্না করে নিয়েছে। তো এখন আমি সোজা ছাদে চলে যাব, যেহেতু কাপড়গুলো মেলে এসেছিলাম সেগুলোই আনতে যাচ্ছি। তো এদিকে 2টো কুর্তি ছিল, সেই কুর্তিগুলো আমি সোফার মধ্যেই রেখে দিলাম। আর এখন ছাদের দিকে কাপড়গুলো নিয়ে চলে আসব। আর আমার সিঁড়িতে ওঠানামা করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকেই হয়তো ভাববে যে সিঁড়িতে ওঠানামা করতে অসুবিধা হয়, একদমই না। আমি একদম কমফোর্টেবলের সাথেই উঠি আর কমফোর্টেবলের সাথেই নামি, কোনো অসুবিধা হয় না। তো ছাদের থেকে নেমে আসার পর এই ভিডিওটা প্রায় 1-1.5 ঘন্টা পর কিন্তু আবার ছাদে গেছিলাম, কারণ তখন শুধুমাত্র শাশুড়িমার শাড়িটা শুকিয়েছিল, বাকি জামা প্যান্টগুলো দেখলাম কিছুই শুকায়নি। যেহেতু আজকে রোদ উঠেনি, পুরোটাই মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এখন সোজা চলে গিয়েছিলাম ছাদে, বাকি যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে সেগুলোই তুলে নেব। তো বন্ধুরা, এখন আমার শরীরটা বলতে পারো প্রায় 95% ঠিক হয়ে গেছে। মানে যে প্রবলেমটা আর কি ভুগছিলাম এই মানে কদিন ধরে, তো সেই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে। তো এখন শরীরটা অনেকটাই ভালো আছে আগের থেকে। তবে আর তো কিছুদিন পরে ডাক্তার চেক আপ আছে, তবে যাব কিছুদিন পরে। তো দেখা যাক, এরপর মনে হয় আমাকে গ্রোথ স্ক্যান টেস্টটা দিতে পারে, আমার শিওর জানা নেই। তো তোমাদের 5 মাসের পর মানে অ্যানোমালি স্ক্যানের পর কি স্ক্যান হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, তাহলে হয়তো আমিও বুঝতে পারবো। তো এদিকে দেখো সমস্ত কাপড় আমার তোলা হয়ে গেছে, আর এখন নিচে চলে যাব। তো এদিকে দরজাটা লাগিয়ে দিলাম, আর এখন চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।
যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখে খাবার খেতে বসে গেছে। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, ডিম সেদ্ধ, আচার, কুমড়ো পুঁই দিয়ে একটা সবজি। ব্যাস, চলো আজকের মতো টাটা।